আপনি দেখবেন আমি মুহাম্মাদের একটা হাদিসকে আমি মোটামুটি সম্মান করি এই হাদিসটাকে। মুহাম্মদ বলেছিলেন যে আন্নাসু মাগাদিনু কা মাগাদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দাহ খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম। মানুষ হচ্ছে এক ধরনের রত্ন, অলংকার, যেমন স্বর্ণরূপার মানুষের মধ্যে অলংকারের মতো গুণ আছে। কোনো মানুষ স্বর্ণের মতো, কোনো মানুষ রূপার মতো। তো মোহাম্মদ বলছিলেন যে জাহিলি যুগেও যে মানুষটা ভালো ছিল, ইসলামে আসার পরেও সে মানুষটা ভালো। এর মানে হচ্ছে এই, ধরেন যে ব্যক্তি, অনেকে আছে কিন্তু বংশগত কারণে কিংবা ছোটকালের শিক্ষার কারণে কিংবা নিজস্ব কোনো অর্জনের কারণে সে কিন্তু আসলে ব্যক্তি মানুষ হিসাবে খুবই চমৎকার। এখন সেই ব্যক্তি পরে আপনার মানে মুসলমান থেকে নাস্তিক হলো নাকি এক ধর্ম থেকে অন্য ধর্ম গেল, সেটা বিষয় না। বিষয় হচ্ছে ব্যক্তি মানুষ হিসেবে সে চমৎকার। এরকম চমৎকার মুসলমান আমি অনেক দেখেছি। কিন্তু এটা এমন না যে ইসলাম তাকে শিখিয়েছে। আপনি যদি ইসলাম মানুষকে কি শেখায় সেটা যদি আপনি দেখতে চান, তাহলে আপনি আপনি তাকাবেন হচ্ছে ইসলামে, মানে ইসলামের জন্য যারা নিবেদিত প্রাণ, যেমন ওসামা বিন লাদেন কিংবা আবু বকর আল বাগদাদি কিংবা আলী হাসান গুনবি কিংবা আপনার মিজানুর রহমান আজহারি কিংবা মামুনুল হক, মানে যারা ইসলামিক স্কলার, ইসলাম নিয়ে ব্যাপক পড়াশোনা, এবং সেই মানুষটা হচ্ছে, এবং জাকির নায়কের, মানে সন্ত্রাসী জাকির নায়কের কথা যদি বলি, এগুলো হচ্ছে ইসলামের উদাহরণ। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে অনেক মুসলমান ভালো হতে পারে,